নিজেকে অন্য কোনো মানুষ থেকে কোনো দিক থেকে উন্নত, উত্তম বা বড় মনে করা, অথবা কাউকে কোনোভাবে নিজের চেয়ে হেয় মনে করাই অহংকার। এটি মূলত একটি মানসিক অনুভূতি, তবে কর্মের মধ্যে কিছু প্রকাশ থাকে। অহংকার একমাত্র আল্লাহর অধিকার। কোনো মানুষের অহংকার করা মূলত আল্লাহর অধিকারে হস্তক্ষেপ, কারণ আল্লাহর নিয়ামত নিয়েই মানুষ অহংকারে লিপ্ত হয়। পৃথিবীর সকল নিয়ামত আল্লাহ সবাইকে সমানভাবে প্রদান করেন না। কাউকে দেন, কাউকে দেন না, অথবা কম বেশি প্রদান করেন। যিনি নিয়ামত পেয়েছেন তার দায়িত্ব কৃতজ্ঞতা প্রকাশ করা, কিন্তু যদি তিনি এ নিয়ামতকে আল্লাহর দয়ার দান বা ভিক্ষা হিসেবে গ্রহণ না করে নিজের উপার্জন ও সম্পদ মনে করেন, তখনই অহংকারের শুরু হয়। এতে প্রথমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। অহংকার সকল ক্ষেত্রে ধ্বংসাত্মক অনুভূতি, তবে তা যদি আল্লাহর ইবাদত কেন্দ্রিক হয় তাহলে তা আরও বেশি ক্ষতিকারক। নিজেকে ভালো দিনদার মনে করা শয়তানের অন্যতম চক্রান্ত। সাথে সাথে যদি নিজেকে অন্য কোনো মুসলমানের চেয়ে বেশি দিনদার মনে করা হয় তাহলে ধ্বংসের ষোলকলা পূর্ণ হয়। কিয়ামতের হিসাব নিকাশ শেষে জান্নাতে প্রবেশের আগে কখনো কোনো মুমিন নিশ্চিত হতে পারবে না নিজেকে অন্য কারো চেয়ে উত্তম বা বেশি ধার্মিক ভাবা তো দূরের কথা। সাহাবী, তাবেঈগণ ও পূর্ববর্তী যুগের শ্রেষ্ঠতম বুজুর্গ ও নেককার মানুষেরা নিজেদেরকে জন্তু জানোয়ারের চেয়ে উত্তম ভাবতে পারতেন না। তারা বলতেন, কিয়ামতের বিচার পার হওয়ার পরেই বুঝতে পারব আমি পশুদের চেয়ে নিকৃষ্ট না তাদের চেয়ে উত্তম। অহংকার আমাদের নেককর্ম বিনষ্ট করে দেয়। যার অন্তরে অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না বলে বিভিন্ন হাদিসে বলা হয়েছে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। অহংকার অন্তরের কর্ম হওয়ার কারণে আমরা সহজে তা ধরতে পারি না। আমরা মনে করি যে আমাদের মধ্যে অহংকার নেই, কিন্তু প্রকৃতপক্ষে আমরা অহংকারের মধ্যেই বিদ্যমান। বিভিন্নভাবে তা যাচাই করা যায়। অতি সাধারণ পোশাক পরিহিত অবস্থায় মানুষের মধ্যে বেরোতে কি আপনার লজ্জাবোধ হয়? এরূপ পোশাক পরিহিত অবস্থায় যদি কোনো গুরুত্বপূর্ণ মানুষ আপনাকে দেখে ফেলেন তবে কি খুব সংকোচ বোধ হয়? যদি হয় তবে বুঝতে হবে মনের মধ্যে অহংকার বিদ্যমান। কোনো মাজলিসের পিছনে বা নিচে বসতে হলে কি আপনার খারাপ লাগে? মনের মধ্যে কি আশা হয় যে কেউ আপনাকে ডেকে সম্মান করুক, আগে সালাম দিক? যদি হয় তবে বুঝবেন যে অহংকার অন্তরে লুকিয়ে রয়েছে। অন্তরের মধ্যে অহংকারের অনুপ্রবেশ রোধের জন্য মুমিনকে সর্বদা সজাগ থাকতে হবে। তাবিঈ আব্দুল্লাহ ইবনু হানজালা বলেন, সাহাবী আব্দুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু আনহু মাথায় এক বোঝা খড়ি নিয়ে যাচ্ছিলেন। তাকে বলা হলো, আপনি কেন এ কাজ করছেন? আল্লাহ তো আপনাকে সচ্ছলতা দিয়েছেন, যাতে এমন না করলেও আপনার চলে। তিনি বলেন, আমি অন্তরের অহংকার ও অহংবোধকে আহত করতে চাচ্ছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যার অন্তরে সরিষা পরিমাণও অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না।